আসসালামু আলাইকুম, লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, আলুলার আজকের পর্বে আমরা দেখে এসেছি ওল্ড টাউন। এখানে দুটো অংশ আপনি দেখতে পাবেন, ওল্ড টাউন এবং জাদিদ মানে জাদিদ নতুন শহর। দুই শহরে আমরা এখানে দেখতে পারবো। আর এই যে রাস্তাটা আমরা দেখছি, এখান থেকে যদি আমরা যাই, এই রাস্তাটা আসলে এক সময় আমরা যখন হাজির আসতেন, এইটা ছোট একটা গলির মতো রাস্তা ছিল। এই রাস্তা ধরে ধরে তারা এই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য কাফেলার যেতেন। তো সেখানে এক সাইড হলো জেদিদ নতুন, আর একটা পুরনো ওল্ড টাউন হেরিটেজ ভিলে। তো এইগুলো আমরা দেখানোর জন্য এখানে আসা, এখানে দেখানোর চেষ্টা করছি। শুধু দেখবেন, এখানে আসার পরে ওল্ড টাউনের যে ফোর্ট, যে কেল্লা আছে, সেটা যদি যান তাহলে টিকিট আছে 70 রিয়াল। সে বিভিন্ন টাউন আছে, আগে থেকে আমরা বুকিং দিয়ে আসবেন। এক্সপ্রেস আলুলা এই ওয়েবসাইটে গিয়ে আপনি টিকিট দিয়ে আসবেন। তাছাড়া দাদা টিকিট পান না, বেশিরভাগই টিকিট পাওয়া যায় না। যদি না পায়, তারপরে আসার পরে আমরা এই রাস্তা ধরে গিয়ে আমরা জেদিদ যে শহরটা, যেটা ওয়েসিসটা, ওল্ড টাউনের যে রাস্তাটা, সেটা এখানে আমরা যদি আসি, তাহলে এই যে গাড়িগুলো আমরা দেখছি, এই গাড়িতে আপনাদেরকে সার্ভিস দেওয়া হয়। এখানে আসার পরে আমরা নেমে তারপর আমরা হেঁটে হেঁটে এই যে পুরনো যে জায়গাগুলো দেখার চেষ্টা করব। চলুন আমার সাথে। এই যে ওল্ড টাউনটা দেখার জন্য আমরা এসেছি। এখন আমরা একটা গাড়িতে যাচ্ছি, দেখেন এইটা আমরা এখন যাচ্ছি। ইলেকট্রিক্যাল কার, মানে ওইটা হলো, জানেন যে ব্যাটারি চালিত যে কারগুলো, সেটা দিয়ে আমরা যাচ্ছি ওল্ড টাউনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। এখানে দুটো অংশ আছে। একটা হলো সেই ওল্ড টাউন, অনেক পুরাতন, 600 বছর আগের যে টাউন ভিলা, সেটা। এবং তাছাড়া এখানে আরেকটা জিনিস হলো, সেটা হলো বর্তমানে জেদিদ বলে বা নিউ টাউন। দুটো টাউন আছে এখানে, আল জেদিদ এবং আর একটা হিস্টোরিক টাউন, দুটো টাউন। তো এখানে সাধারণত আমরা এখন ওয়েসিস যে একটা, মানে দুইটা মাঝ থেকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সব কিছু দেখতে পাবো। শুধু দর্শকবৃন্দ, এখানকার যে জিনিসগুলো, এখানে কিছু ইনফরমেশন বোর্ডও আছে। আর আমরা যে উইন্টার পার্ক, সেটা এদিক থেকে আসলাম। এদিক থেকে এসে এখন আমরা আবার এদিকটা যাব। এটা একটা রাস্তা, যে রাস্তা ধরে ধরে হেঁটে পুরনো যে ওল্ড টাউন, সেখানে যাওয়া যায়। চলুন আমরা সেই ওল্ড টাউনে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো আমি যা বলেছিলাম, এই রাস্তা থেকে যাওয়ার পরে ডান দিকে এবং বাম দিকে দুদিকেই আপনারা দেখবেন একটা পুরনো ভিলা আর একটা নতুন ভিলা। পুরনো টাউন, পুরনো অঞ্চল এবং নতুন অঞ্চল। দর্শকবৃন্দ, এখানে আমাদের একটা নতুন ইউটিউবার, উনি চেষ্টা করতেছে এখানে একটা ড্রোন ভিউ নেওয়ার জন্য। মাশাআল্লাহ, ওনার কাছে DJI Air 3 এটা আছে, এটা থেকে সে চেষ্টা করতেছে। শুধু দর্শকবৃন্দ, এটা একটি হেরিটেজ সাইট। এখানে ড্রোন উড়ানো নিষেধ। প্রায়শই ড্রোন উড়ানো যায়, কিন্তু তা হারিয়ে যায়, তাই সতর্ক থাকবেন। আমরা এতক্ষণ যে এই টাউনটা ছিলাম, এটা হলো জেদিদ। এবার আমরা ওল্ড টাউনে এসে পৌঁছেছি। এখানে একটি মসজিদ আমরা দেখছি। এইখানে আরেকটা ব্যাপার সুন্দর, সেটা হলো এখানে যে 600 বছর আগের যে ইতিহাসটা, সেটা আমরা জানি। তখন এই জায়গাটা ছিল একটা হাজিদের একটা ভিউ পয়েন্ট। হাজিরা যখন শ্যাম থেকে, এটা একটা বাণিজ্যিক একটা এরিয়া, হাজিরা যখন আসতো, তখন এটা একদম সেই ইয়েমেন যেহেতু বাণিজ্যের জন্য আসতো, সেই শ্যাম থেকে তারা আসতো। শ্যাম, ফিলিস্তিন অথবা এদিক থেকে তুর্কি, সেদিক থেকে এখানে আসতেন। এবং এরপরে এইখান থেকে হয়ে মদিনা, তারপরে আপনারা সেখান থেকে আরও ইয়ামেন, এই রাস্তা ব্যবহার করা হতো। এবং হাজিদেরও ওইটা একটা রুট ছিল। তো আমরা এখন আমরা আলুলা ওল্ড টাউনে এসে পৌঁছেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা দেখাচ্ছি। আসলে
ওল্ড টাউন আমরা আসার পরে একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সেটা হলো রাস্তার যে ইয়াগুলো ছিল অনেকটা এরকম, সেই পুরনো বাড়িঘরগুলো আপনারা দেখতে পাবেন, সেই যে আগের যুগের সেই আলুলা একটা শহর। এবং এখানে আমরা জানি সাহাবি সালমান বিন ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন উনি আসলে ছিলেন ইরানি, কিন্তু উনি তাওহীদ ছিল তার মনে, আসলে খ্রিস্টান ছিলেন, এক আল্লাহর বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে সে ধোকার মাধ্যমে ইহুদিরা তাকে এখানে বন্দি করে এবং পরবর্তীতে এখান থেকে মদিনায় পাঠানো হয়। আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি আগের যুগের সেই বাড়িঘরগুলো। এখন আসলে আমরা শুক্রবার দিন এসেছি, ছুটির দিন। তো ছুটির দিনে আসলে আমরা আসার পরে এখান থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওল্ড টাউন বলি, সেই ওল্ড টাউনের একটি ঘরের ঘরগুলো আমরা দেখছি, উপরে আসলে এরকম খেজুর গাছ, খেজুরের ছাউনি এবং ঘরগুলোর ভিতরে বিভিন্ন তাক করা আছে, ছোট ছোট রুম। এবং এই রুম থেকেই এখানে প্রায় 900 মতো ছোট ছোট ঘর এরকম, এবং 2 থেকে 3 হাজার আদিবাসী তখন এখানে বাস করতো একই জায়গায় একই সাথে। এবং বৃষ্টির পানিটা এখানে ঢালে দিয়ে চমৎকারভাবে তার বানিয়েছে। বৃষ্টির পানি তা এইভাবে একদম নিচে চলে যেত, পানি জমার কোনো সিস্টেম ছিল না। এইরকম রাস্তার মাঝেই এইরকম পানির যে ফ্লোটা বের হয়ে যেত। শুধুমাত্র এই যে পাহাড়টা, আমরা পাহাড়ের উপরে একটা কেল্লা আছে, 600 বছর পুরনো কেল্লা। এখানে ওয়াচ কিপিং করা হতো, এটা অনেক আগের, তুর্কিরও আগের। এই শহরে যারা প্রবেশ করতো তারা দক্ষিণ থেকে উত্তর দিকে যারাই প্রবেশ করতো তাদেরকে তারা দেখতো এবং ওয়াচ কিপিং করতো। আর এইগুলো সব হলো ছোটো ছোটো পুরনো যে ঘরগুলো আমি দেখালাম সেটা। আর এই পুরো এই শহরটাই এই যে দুটো পাহাড়, এদিকে একটা পাহাড় এবং এদিকে একটা পাহাড়, এই 2 পাহাড়ের মাঝ থেকে সোজা এই শহরটা, এই যে সোজা শহর, এই পাহাড় এবং এই পাহাড় মাঝে এই হলো আমাদের রাস্তা উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ সেই ফিলিস্তিন থেকে একদম ইয়েমেন, মধ্যে মদিনা এবং মধ্যে আপনার আলুলা, এইসব শহরগুলো আছে। শুধুমাত্র আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন ভিতরে যাচ্ছি। এরকম যেন পুরনো এই যে সিঁড়ি, এখানে দোতলায় যাওয়ারও আচ্ছা, তবে সাবধান থাকাই ভালো, কারণ এখানে এখন ভাঙাচোরা সব কিছু যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো দেখছেন এই যে অনেক কিছু ভেঙে গেছে অলরেডি। তো আমাদেরকে সাবধানে কাজ করতে হবে, সাবধানে আসতে হবে, সাবধানে দেখতে হবে। চলুন আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে অবশ্য এক থেকে আরেকটার বাসায় যাওয়ার, আরেকটা ঘরে যাওয়ার রাস্তা। এখানে কিছু জিনিস আছে যে হয়তো এখানে বাসায় প্রবেশ করে ছোটো একটা হলরুমের মতো, তারপরে এখানে দোতলায় যাওয়া যায় এবং এখান থেকে পিছনে যাওয়া যায়। শুধু দর্শকবৃন্দ, আজকে আমি ওল্ড টাউন দেখানোর চেষ্টা করলাম। আগামী পর্বে আমি দাদান এবং উইন্টার পার্ক সম্বন্ধে ডিটেলস একটি ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।